কিছুদিন হলো মার্কেট একটু দেখাচ্ছে, মানে কারেকশন তো ঠিক বলা যায় না, কেননা খুব একটা আমরা কারেকশন দেখতে পাচ্ছি না, বলতে পারি কনসলিডেট করছে। কেননা একদিন পড়ে তো একদিন আবার তারপরের দিন উঠে যায়, ঠিক আছে। তো 1% পড়লে 1% উঠে যায় বা 1.5% উঠে যায়, ঠিক আছে। তো এখন তো আমরা বুল রানে আছি, এটাকেও আমরা বুঝতে পারছি। কিন্তু একটা জিনিস ফান্ডামেন্টালি এখনো অনেক সেক্টর আছে যেগুলো এখনো খুব ভালো পারফরমেন্স করেনি, ঠিক আছে। জাস্ট স্মল ক্যাপ আর মিড ক্যাপ স্টকগুলোই ভালো রিটার্ন দেখিয়েছে, কিন্তু এখনো বেশিরভাগই ব্লু চিপ কোম্পানি কোনো রিটার্নই দেখায়নি, ঠিক আছে। মানে যে রিটার্ন দেখিয়েছে ওটা প্রযোজ্য নয়, ওরা ডবল হওয়ারও ক্ষমতা রাখে। তো ওই রকম কয়েকটা স্টক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, তাদের ফান্ডামেন্টাল যাচাই করব, আর ওগুলোতে এখন ইনভেস্ট করা যায় না নয় ওটা নিয়েও আলোচনা করব। কিন্তু তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন স্টক মার্কেটের সব রকমের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর একটা ডিসক্লেমার, সেটা হচ্ছে এই চ্যানেলটা শুধুমাত্র এডুকেশন পারপাসে বানানো, এই চ্যানেলটা কোনো শেয়ার বাই সেল বা হোল্ড করার কোনো পরামর্শ দেয় না। তো চলুন শুরু করি। তো আমাদের প্রথম স্টক হলো আইসিআইসিআই ব্যাংক লিমিটেড। এখন এর কারেন্ট প্রাইস চলছে 1011 টাকায়, যা হাই লাগিয়েছিল 1067 টাকা, লো লাগিয়েছিল 810 টাকা। এখানে আমরা যদি পি রেশিওতে চলে যাই, দেখো এখানে 5 বছরের পি রেশিওতে সব থেকে লোতে ট্রেড করছে। এখানে 5 বছরের মিডিয়াম পি 23.6 যেখানে এখন পি চলছে 16.7, ঠিক আছে। যদিও স্টক প্রাইস হাইর কাছাকাছি, মানে এখানে 1067 টাকা হাই লাগিয়েছিল 52 উইক, কিন্তু এখানে 52 উইক হাইয়ের কাছাকাছি থাকলেও পিতে কিন্তু আমরা সব থেকে নিচে পাচ্ছি, ঠিক আছে। মিডিয়াম পি থেকেও আমরা কমে পাচ্ছি। এবার আমরা চলে যাবো স্টকের রেভিনিউ কীরকম। এখানে যদি আমরা 3 বছর থেকেও দেখে নিই, 2024 বাদ দাও, 2023, 2022, 2021, 2021 থেকেও আমরা যদি দেখি, 2021 মার্চে ছিল 89,163 কোটি টাকা, ওটা বেড়ে দাঁড়ালো 95,407 কোটি টাকা, তারপর বেড়ে দাঁড়ালো 1,21,067 কোটি, আর এখন 1,51,348 কোটি। তো রেভিনিউতে কীরকম গ্রোথ দেখতেই পাচ্ছ। এবার আমরা যদি নেট প্রফিটেও চলে যাই, 2021 নেট প্রফিট ছিল কোম্পানির 20,364 কোটি, ওখান থেকে বেড়ে দাঁড়ালো 26,538, তারপর বেড়ে দাঁড়ালো 35,461, তারপর দাঁড়ালো 44,117। মাত্র 3 বছরের মধ্যে প্রফিট ডবল হয়ে গেল। এখানে দেখো 20,364 থেকে 44,117, তো প্রফিট দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে, মাত্র 3 বছরের মধ্যে, ঠিক আছে। তো রিটার্ন খুব, মানে প্রফিট খুব ভালো হচ্ছে, বিক্রিও খুব ভালো হচ্ছে। 3 বছরের মধ্যেই কোম্পানি তার প্রফিট ডবল হয়ে যাচ্ছে, বিক্রি ডবল হয়ে যাচ্ছে। এবার আমরা একটু রিজার্ভ দেখে নেব। এখানে দেখো রিজার্ভও কোম্পানির কাছে 2,13,101 কোটি টাকা আছে। যদি আমরা ধার এখানে দেখবো না, কেন এটা একটা ব্যাংকিং কোম্পানি, ব্যাংকিং স্টকগুলো ধার তো থাকবেই, কারণ তারা লোন প্রোভাইড করে, তো এখানে ব্যাংকিং স্টকে ধার থাকবেই। তো আমরা এইগুলোতে ধার দেখবো না, আমরা চলে যাবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এখানে যদি আমরা দেখি শেয়ার হোল্ডিং প্যাটার্নে, এখানে দেখবো পাবলিকের কাছে আস্তে আস্তে কমছে। ওই আবার আমরা ওই 21 থেকেই দেখে নেব। এখানে দেখো 10.06% ছিল পাবলিকের কাছে 2021, ওটা কমেছে কত, 10.9 আছে। মানে খুব একটা কমেনি, খুব একটা বাড়েনি, মানে যা ছিল পাবলিকের কাছে তাই আছে, ঠিক আছে। অথচ আমরা যদি দেখি, এখানে দেখবে, আমরা যদি দেখি 5 বছরের স্টক প্রাইজ আমরা যদি দেখি, এখানে প্রাইজে চলে গেলে দেখবে এখানে কন্টিনিউ, এখানে দেখো 2021 থেকে যদি আমরা দেখি, দেখো এখানে 2021-এ যেদিন থেকে আমরা রেজাল্ট দেখলাম 566 টাকা চলছিল, দেখুন 566 টাকা থেকে এখন হয়ে গেছে 1,024 টাকা, এখন চলছে কত, এখন চলছে 1,011 টাকা। মানে এটা তো মানে গতকাল পড়েছিল খুব ভালোভাবে, তার জন্য এই প্রাইজে পাওয়া যাচ্ছে, নয়তো এটা মানে 1,040-50 তো নিচে নামেই না এই শেয়ারটা, ঠিক আছে। তো এখানে দেখো ডবল হয়ে গেছে, ঠিক আছে, 3 বছরের মধ্যে স্টক প্রাইসও ডবল হয়ে গেছে, কিন্তু প্রফিটটা কনসিস্টেন্ট যেভাবে ডবল হচ্ছে, ঠিক আছে। আর সেকেন্ড লার্জেস্ট ব্যাংক, ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ব্যাংক, এইচডিএফসির পরের ব্যাংক কি হলো, আইসিআইসি। আর এইচডিএফসি মার্চ যদি না হতো, তাহলে এইচডিএফসিকে নিচে ফেলে আইসিআইসি ব্যাংক টপ ব্যাংক হয়ে যেত, ইন্ডিয়ার টপ ব্যাংকে চলে আসতো আইসিআইসি ব্যাংক। তো যাই হোক, এখানে গভর্নমেন্ট দেখো প্রত্যেকবারে কিছু কিছু বাড়াচ্ছে, ঠিক আছে।
দেখো প্রত্যেকবারে বাড়াচ্ছে। এখানে ডিআই দেখো বাড়াচ্ছে, কন্টিনিউ বাড়াচ্ছে, যেখানে 45 ছিল ওখানে বাড়িয়ে 46 করেছে। এখানে এফআই একটু মাত্র সেল করেছে, নয় কেন, কিন্তু সেটা সম্পূর্ণটা ডিআই কিনে নিয়েছে। কিন্তু এখানে দেখো পাবলিকের কাছে কমা বাড়া কিছুই হয়নি, মানে সব এর ডিআই এফআইয়ের মধ্যে খেল হচ্ছে, যা এফআই বিক্রি করছে সব ডিআই কিনে নিচ্ছে। ঠিক আছে, তো এই শেয়ারটা একটা বুলিশ শেয়ার বলতে পারি আমরা। আমাদের নেক্সট স্টকও একটা ব্যাংকিং স্টক, আর এটা হচ্ছে ইন্ডিয়ার নম্বর 1 ব্যাংক এইচডিএফসি ব্যাংক, নম্বর 1 প্রাইভেট সেক্টরের ব্যাংক। ঠিক আছে, যার কারেন্ট প্রাইস চলছে 1404 টাকা, মানে সব থেকে নিচে পাচ্ছি, 52 উইক লোতে পাচ্ছি কিছু কারণের জন্য, যে কারণগুলা খুব একটা বড় কারণ নয়। ঠিক আছে, হাই লেগিয়েছিল দেখো 1758 আর লো লেগিয়েছিল 1380, তো 52 উইকের কাছাকাছি আমরা পাচ্ছি 1404 টাকায়। এরও আমরা যদি 5 বছরের প্রাইজে চলে যাই, ফার্স্ট প্রাইজে যাব, কেননা এখানে দেখো এখানে যদি আমি ওয়াইফাইটা বন্ধ করে দিয়েছিলাম, হ্যাঁ এখন অন হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখো, এখানে আমরা যদি 5 বছরের প্রাইজে চলে যাই, দেখো 5 বছরের প্রাইজ মানে এখানে 1581 চলছিল, তার আগে এখানে 2020-তে 1403 টাকা চলছিল, আর এখনও ওই রেটে চলছে 2024-এ, মানে 4টি বছর কনসলিডেট করেছে এখান থেকে এতটা পর্যন্ত। ঠিক আছে, 4 বছর কোনো রিটার্ন দেয়নি, অথচ এটা ইন্ডিয়ার নম্বর 1 ব্যাংক প্রাইভেট সেক্টরের। ঠিক আছে, তো দুর্দান্ত ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে, এই সুযোগ বারবার আসে না, দেয় না ও বারবার সুযোগ এরকম কোম্পানিগুলা। আমরা যদি পিই রেশিওতে চলে যাই, এখানে দেখো সব থেকে লো, যেখানে করোনাতে চলছিল কত 16-এর পিইতে, তার থেকেও লোতে এখন চলছে 15-এর লোতে চলছে, 15.7-এর পিই রেশিওতে চলছে, মানে এরকম সুযোগ বারবার পাওয়া যায় না। এবার চলে যাব, কোম্পানির কি রেভিনিউতে কোনো চেঞ্জ হয়েছে যে এত বড় আমরা কারেকশানে পাচ্ছি? তো এখানে যদি আমরা 2021 থেকে দেখি, এখানে দেখো 1,28,552 কোটি টাকার রেভিনিউ করেছিল, তারপরে 1,35,936, তারপরে 1,70,754, আর এখন 2,51,764। তো রেভিনিউ দেখতে পাচ্ছ দুর্দান্ত। এখানে আমরা যদি প্রফিটেও চলে যাই, এখানে দেখো 2021-এ 31,857 কোটি থেকে এখন দাঁড়িয়েছে 60,068 কোটি, মানে এও ডবল হয়ে গেছে। তো আমরা দেখছি প্রফিট ডবল হয়ে গেছে, রেভিনিউ ডবল হয়ে গেছে, কিন্তু আমরা স্টক প্রাইস সব থেকে লো ভ্যালুয়েশনে পাচ্ছি, এমন সুযোগ কিন্তু বারবার আসে না। এখানে যদি আমরা দেখবো রিজার্ভও কোম্পানির কাছে আছে 2,88,880 কোটি টাকা। ঠিক আছে, এখানে আমরা যদি একটু প্রোমোটার হোল্ডিং, শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, এখানে দেখো প্রোমোটার যা ছিল সব বিক্রি করে দিয়েছে। তো বিক্রি করে দিলে কি খারাপ হয়ে গেল? দেখবে এর আগেও যে ব্যাংকিং স্টকটা নিয়ে আলোচনা করেছিলাম আইসিআইসিআই ব্যাংক, ওখানেও কিন্তু প্রোমোটার নেই। তো এখানে ওরা বিক্রি করেছে তো ঠিক, কিন্তু কারা কিনেছে ওটা দেখতে হবে। এখানে যদি পুরোটা পাবলিক কিনে নিত তাহলে তো কিছু গড়বড় ছিল, কেন তাহলে এফআইডিআই কিনছে না? কিন্তু এখানে দেখো 52%ই এফআই কিনে নিয়েছে, 39%ই এখানে ডিআই কিনে নিয়েছে, এখানে আর বাকি যা ছিল গভর্নর কিনে নিয়েছে। এখানে দেখো আগের বারে পাবলিকের কাছে ছিল 17.30%, এখন আছে 16.98%, মানে সবাই কিনছে, পাবলিক বিক্রি করছে। তাহলে পাবলিক বিক্রি করছে, বড় বড় ইনস্টিটিউট, বড় বড় কোম্পানিরা কিনছে এর শেয়ার, তো কেন কিনছে? শুধু শুধু তো তারা এত এত টাকা ফাঁসাবে না। তো বুঝে যাও এই শেয়ারটা কীরকম, মানে লং টার্মের জন্য বা ভবিষ্যতের জন্য কীরকম বুলিশনেস আনতে পারে। আমাদের নেক্সট স্টক হলো জোম্যাটো লিমিটেড। দেখো এই কোম্পানিটাকে বেশিরভাগ মানুষই চিনেন, কারা চিনেন না, বেশিরভাগ মানুষই চিনেন। এইটা একটা লস মেকিং কোম্পানি ছিল, পিই রেশিও তো দেখবই না, কেন হাই ভ্যালুয়েশনে দেখাবে। তো এখানে দেখো এটা একটা লস মেকিং কোম্পানি ছিল। এখানে 2021-এর লাস্ট কত, এই যে 2022-এর জুন মাস পর্যন্ত এখানে দেখো 138 কোটি টাকা লস, প্রফিট তো নয় লস। এখানে দেখো ফার্স্ট 388 কোটি, তারপর 108, তারপর 291, তারপর 401, লস বেড়েই চলছিল। ঠিক আছে, তারপর এখানে একটু লস কমেছিল, কিন্তু তারপরের কোয়ার্টারে আবার আমরা দেখতে পেলাম লস। ঠিক আছে, তারপরে আবার লস। এই যে 2022-এর সেপ্টেম্বর থেকে প্রফিটের মুখ দেখেছে,
12 কোটি দিয়ে শুরু করেছিল, আর এখন দাঁড়িয়েছে 384 কোটি। তো প্রফিটেবিলিটি বাড়ছে, এখানে দেখো বিক্রি পাটাও বাড়ছে, মানে সেলসও হচ্ছে, আর এখানে প্রফিটেবিলিটিও বাড়ছে। ঠিক আছে, এটা একটা পজিটিভ নিউজ এর ক্ষেত্রে। ঠিক আছে, ইয়ারলিও সেম আমরা দেখতে পাবো। এখানে দেখো 1098 কোটি লস থেকে এখানে 117 কোটি, আর এইবারে তো মানে পুরো ধামাকা করে দিয়েছে 1157 কোটি। ঠিক আছে, তো এটা একটা দেখো পুরো স্মল ক্যাপ কোম্পানি। ঠিক আছে, একটা স্মল ক্যাপ। তো এই স্টকগুলোতে রিস্ক তো আছে। ঠিক আছে, এখানে দেখো একটা জিনিস, এখানে ডিআইও বাড়িয়েছে, 13.4 ছিল, ওটা 15.47 করেছে। ঠিক আছে, এফআইও বাড়িয়েছে, 54.72% ছিল, 54.88% হয়েছে। ঠিক আছে, এখানে কমিয়েছে কারা? পাবলিক। আর যেখানে পাবলিক কমাবে, ডিআইএফআই বাড়াবে, বুঝে নাও ওই শেয়ার উপরের দিকে যাওয়ার জন্যই রেডি হচ্ছে। ঠিক আছে, যদি আমাদের অ্যানালাইজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতো এই পর্যন্ত, এই 3টা স্টকই আজকের আলোচনার বিষয় ছিল। তো আজকের মতো এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকো।